রমজানে তো দাম বাড়ার আশঙ্কা, এই যে সরবরাহ কমাই দিলে তো দাম আরও বাড়বো। তেল সরবরাহ কমাই দিছে দাম বাড়ার ইঙ্গিত দিয়ে, এখন হচ্ছে যে যা গায়ে দাম লেখা ডিলার ওই দামই নিতেছে। প্রত্যেকটা চাউলের দামে অতিরিক্ত বাড়ছে। যারা আগে বস্তা কিনতে তারা এখন বস্তা কিনতে পারে না, তো 10 কেজি করে কিনে। তেল সরবরাহ কমাই দিছে দাম বাড়ার ইঙ্গিত দিয়ে, এখন হচ্ছে যে যা গায়ে দাম লেখা ডিলার ওই দামই নিতেছে। তো গায়ে দামে কিনা দেখা যাচ্ছে গায়ে দামতে বেশি দাম বিক্রি হতেছে। 10 টাকা বোতলে 5 লিটার বোতল 850 টাকা কিনে 850 টাকা ডিলার থেকে আমরা নিতেছি, গায়ে লেখা 52 টাকা, 860 টাকা বিক্রি হতেছে। 2 লিটার বোতল সেম, গায়ে রেট 350, কিনাও 350। 1 লিটার বোতল সেম, 175 গায়ে রেট, 175 টাকায় নিতেছে। মানে কোম্পানি ওদিকে না বাড়াতে পারি, এখন মনে করেন যে কমিশন কমাই দিছে ডিলারে, এখন ডিলার গায়ে দামই নিতেছে। রমজানে তো দাম বাড়ার আশঙ্কা, এই যে সরবরাহ কমাই দিলে তো দাম আরও বাড়বো। চালের দাম তো বাড়ছে আজকে অনেক দিন হয়েছে, প্রায় 15-16 দিন আগে। যেমন মিনিকেট চাইলের দাম আসছিল আপনার 67 টাকা 68 টাকা কেজি। ওই মিনিকেট এখন বর্তমানে আমরা 80 টাকা বিক্রি করতেছি। আটের সেল বিক্রি করতাম 55 টাকা, এখন ওই আটের সেল বিক্রি করতেছি আমরা 60 টাকা 62 টাকা। তারপরে নাদেশেল বিক্রি করতাম আপনার 70 টাকা এরকম, আর অনেকে এখন বিক্রি করতেছি 80 টাকা। আমাদের কম দামি যে পোলাও চালটা ওটা বিক্রি করতাম আমরা 80 টাকা, এখন 100 টাকা বিক্রি করা লাগে। প্রত্যেকটা চাউলের দামে অতিরিক্ত বাড়ছে। আপনার নতুন চাল আছে, তারপরও নতুন চালের দাম তো আহামরি বাড়ে নাই, তারপরেও মানে পুরান চালের বস্তাতে 100 টাকা কম। কিন্তু পুরান চালটা অনেক দাম, কারণ মানুষের মেইন খাবার হইলো বাতের চাউলটা। এই কারণে বাতের চাউলটা অতিরিক্ত, বাতের চাউলটা কমাই দিলে সবাই খাইতে পারতো। যেমন যারা আগে বস্তা কিনতো তারা এখন বস্তা কিনতে পারে না, তো 10 কেজি করে কিনে। যারা 5 কেজি কিনতো তারা এখন 2 কেজি করে কিনে।